আমার জানো তো সকালবেলা উঠে এরকমভাবে আমার দাঁড়িয়ে যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে উপর থেকে লোক দেখবো, একটু আকাশ দেখবো, একটু এই গাছপালা দেখবো। হ্যাঁ, এরকম দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে। মনে হয় আমি 15-20 মিনিট বা আধ ঘন্টা আমার মনে হয় আমি শুধু এই গাছপালা, এই প্রাকৃতিক দৃশ্য এগুলো দেখি বসে বসে। দেখার পর এই দেখো নারকোল হয়েছে, দেখার পর তারপর আমি কাজে ঢুকি। আমি দেখো কখন উঠেছি, আমি চাইলে আমি করে আসতে পারি সব কাজকর্ম, কিন্তু আমি এখন এই যে একটু গাছের সামনে বসবো, দেখো কোথাও বসার জায়গা নেই, চারিদিকে জল। এই সিঁড়িটায় যে একটু বসবো উপায় নেই, জল আর জল। আজকে এই যে কাজ মানে উপরে এসে ঘুরছি ঠিকই, কিন্তু মাথায় চলছে কি টিফিন দেবো, কি টিফিন দেবো, কি টিফিন দেবো, কি তরকারি বসাবো, আজকে কি দেবো টিফিনে, এই মাথায় ঘুরছে। তাহলে কি কথা বলবো বলো। এই একটু ঘুরছি, একটু আকাশের নিচে রয়েছি, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হয়েছে কালকে, তো এই জন্য বেশ ভালোই লাগছে। আর একটা কথা যেটা তোমাদেরকে বলবো ভাবছি, বলবো কি বলবো না সেটাই বুঝে উঠতে পারছি না। লোকে কিভাবে নেবে, মহিলারা কিভাবে নেবে, মেয়েরা, বোনেরা, দিদিরা কেমন করে নেবে আমার কথাটা, সেটাই ভাবছি। বলেই ফেলি বলো। হ্যাঁ, কি বলো তো, আমি ভাবি যে ঝগড়া তো সব পরিবারেই হয়। হ্যাঁ, ঝগড়া, কথা কাটাকাটি সব পরিবারেই হয়, কিন্তু এখন যে নতুন ফ্যাশন বেরিয়েছে, নতুন ট্রেন্ড বেরিয়েছে, মেয়েদের কথা বলছি, যে বাচ্চাদের নিয়ে, বাচ্চা যদি কোনো মেয়ের বাচ্চা থাকে, তাহলে সেই মেয়েটি বা সেই বউটি, মেয়ে না বউ বলাই ঠিক, এই বউটি বাচ্চাটাকে নিয়ে বাপের বাড়িতে চলে যায় আর সেখানেই থাকে। তা আমাকে একটা কথা বলো, যে খুব জ্বালাতন না করলে, মানে শ্বশুরবাড়ির থেকে খুব যদি জ্বালাতন করে, তোমার যদি থাকা ওখানে ইম্পসিবল হয়ে যায়, তখন তুমি এই স্টেপটা নাও, আমি এগ্রি তাতে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু কিছু কিছু কথায়, ছোট্ট ছোট্ট সামান্য কিছু কথা কাটাকাটিতে, যখন মহিলারা, মেয়ে মানুষরা যখন নিজের বাচ্চাটাকে নিয়ে চলে যায় বাপের বাড়িতে, তারপর ওখানে বলে যে আমি আর আসবো না, এটা কতটা প্যাথেটিক একটা ছেলের জন্য হতে পারে, তোমরা কোনো দিন ভেবেছো? আমি কারোর সাপোর্ট দিচ্ছি না, হয়তো আমারও এরকম কাজ করতে হতে পারে কোনো সময় ইন ফিউচার, কিন্তু আমি বলছি যে একটাবারের জন্য একটু ভেবে দেখো, যে বাবাটা, যেই যেই শ্বশুর শাশুড়ির সাথে 90% লোকের পটে না, সেটাও ঠিক আছে, আমি এগ্রি করলাম, কিন্তু শুধু এই বাবাটার কথা ভেবে দেখো, যে যেই বাবাটা আর জন্য বাচ্চাটা পৃথিবীর মুখ দেখেছে, সেই বাবাটার কীরকম লাগে যদি তোমার কাছে পাওয়ার আছে, মেয়েদের কাছে পাওয়ার আছে, বাচ্চাটাকে নিয়ে চলে যাচ্ছে, তুমি সেই বাবাটার কথা ভাবো, যে বাবাটা যদি ওই বাচ্চাটাকে না দেখে, তাহলে দিনের পর দিন তার মানসিক অবস্থা কেমন হতে পারে বলো। আর থাকলো শ্বশুর শাশুড়ি, সত্যিই তো তাদেরও নাতি নাতনি হয়, তো তাদেরও তো খুব কষ্টের ব্যাপার। যদিও বা শ্বশুর শাশুড়ি, হাজব্যান্ড, সবারই কিছু না কিছু ভুল থাকে। হ্যাঁ, তো আমি সবার কাছে এটাই রিকোয়েস্ট করব, যে প্রত্যেকে যদি নিজের নিজের জায়গায় ঠিক থাকে, তাহলে আশা করি এই দিন কারুর দেখতে হয় না। তবুও অনেক সময় দেখা যায় যে মানে দুপক্ষরই ভুল থাকে, আবার অনেক সময় দেখা যায় এক পক্ষর ভুল থাকে, আবার অনেক সময় দেখা যায় যে মেয়ে হয়তো ওই সারাউন্ডিং অ্যাডজাস্ট করতে পারছে না। কিন্তু তোমাদের সবাইকে বলি, সবাইকে নিয়ে চলার মতন মজা কিছুতে নেই। একটু খোটাখাটি লাগবে, চেষ্টা করবে একটু অ্যাডজাস্ট করার, ভালোবাসা কুড়িয়ে নেওয়ার, আর সময় দেবে যাতে কি সংসারটা বসে, তাহলে দেখবে ছেলেরাও ভালোবাসবে, মানে বররাও ভালোবাসবে, আর সবাইকে নিয়ে চলতে কত ভালোও লাগে। তো প্রত্যেককে নিয়ে চললে যে কী তৃপ্তি, সেটা যারা একটু অ্যাডজাস্ট করে চলে তারা হয়তো জানতে পারে। আর একটা কথা বলি, শ্বশুর শাশুড়িরাও ভালো হয় না, ওনারাও
পেছনে লেগে থাকে। কিন্তু তাদের কথা বলি যে একটা মেয়ে তো অন্য বাড়ির থেকে এসছে, তাকে তো সেই সম্মান, সেই রেসপেক্ট, সেই ভালোবাসাটা দেওয়া উচিত আমার মনে হয়। হ্যাঁ, সেইটুকু যদি আপনারা না দিতে পারেন তাহলে আমি মনে করব যে আম যেই এই সমাজে এখন আর মানে নিউক্লিয়ার ফ্যামিলি ছাড়া সবাই মিলে একসাথে থাকা সম্ভব না। হুম। যদিও বা আমার লাইফে এরকম একটা কিছু হয়েছে। আমি নিজের চোখে দেখেছি একটা পুরুষ মানুষকে কাঁদতে দিনের পর দিন, রাতের পর রাত। তাই আমি তোমাদেরকে বলছি, মেয়েদেরকে বলছি, যদি অ্যাডজাস্ট করতে পারো, যদি মনে করো যে না এটা ঠিক হয়ে যাবে, এইটুকুতে আমার এই স্টেপটা নেওয়া উচিত না, তাহলে একবার ভেবে দেখো যে বাবা তার তার থেকে তার বাচ্চাটাকে আলাদা করে দিও না। কারণ যেহেতু তোমরা মহিলা, তোমরা বাচ্চা নিয়ে চলে যাওয়ার পাওয়ার তোমাদের আছে। তোমরা পারো, মায়েরা ছাড়া তো বাচ্চাকেও রাখার কারোর অধিকার নেই। তো চেষ্টা করো আমার এই ব্যাপারটাকে নিয়ে একটু ভাবতে। হ্যাঁ, যদি খুব জ্বালাতন করে দ্যাট ইজ অ্যানাদার থিং, সেটা সত্যিই তাহলে তোমার মুভ অন করা উচিত, ও করতে হবে। মার খেয়ে বাড়িতে বসে মার খাওয়া, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হওয়ার তো কোনো দরকার নেই। হ্যাঁ, কিন্তু যদি যদি পারো আমার কথাটা ভেবে দেখো যে একটা বাবার থেকে তার বাচ্চাটাকে কেড়ে নিও না, বাবার থেকে তার বাচ্চাটাকে আলাদা করে দেওয়ার চেষ্টা করো। একটু এক হাত দিয়ে একটু মাথা নিচু করে দুজন যাতে একসাথে থাকতে পারো, যদি অ্যাডজাস্ট করে থাকতে পারো, তাহলে আমার মনে হয় সেটাই খুব বুদ্ধিমানের কাজ। আর প্রত্যেক মানুষ চায় ভালোভাবে সুখে বাঁচতে, তাই না? আমিও চাই, তোমরাও চাও। চেষ্টা করো যাতে সব কিছু ঠিক থাকে। বাচ্চাটার তো কোনো দোষ হয় না, না? হ্যাঁ, মা বাবাতে ঝগড়া করে যখন সেপারেশন হয়ে যায়, তখন তার ইম্প্যাক্ট কার উপরে পড়ে জানো? ওই ছোট্ট শিশুটার উপরে, যে সব সময় ভাবে যে আমার আমার বাবা কোথায়, বা হয়তো সে ভাবে আমার মা কোথায়। হ্যাঁ, তো তাকে এই প্রশ্নটা করার সুযোগ দিও না। হ্যাঁ, চেষ্টা করো একসাথে থাকার, একটু অ্যাডজাস্ট করার, একটু ইগোটাকে সরিয়ে রেখে একটু এগিয়ে যাওয়ার। এই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। আমার ভিডিও দেখে যদি একটা একটা মহিলাও বা একটা দিদি ভাইও বা একটা বোনও যদি একটু মনে দাগ কেটে আবার নিজের সংসার নতুন করে শুরু করতে পারে, তাহলে আমার মনে হয় যে আমার এই বকবক করা, আমার এই নিজের বেদনাটাকে তোমাদের সামনে রাখা, বা আমি যেটা নিজের লাইফে এক্সপিরিয়েন্স করেছি, প্র্যাকটিক্যাল লাইফে যে এক্সপিরিয়েন্সটা করেছি, সেটা একটু হলেও আমার ফ্রুটফুল হবে যদি তোমরা কেউ আমার ভিডিও দেখে একজন হলেও তার বাবাকে, তার শিশুটাকে ফিরিয়ে দিতে পারো। আর চেষ্টা করো নিজের সংসারটাকে গুছিয়ে নিয়ে একটু অ্যাডজাস্ট করে চলার। এখনকার দিনে কেউ কারুর কথা সহ্য করতে পারে না, এটা কিন্তু ঠিক না। একটু অ্যাডজাস্ট করে চললে লাইফটা অনেকটা স্মুথ হয়। আরে বললেও থাক না, ছাড় বলুক, ছাড় বলুক। ভালোবাসা এমন জিনিস, তুমি দিতে যদি থাকো, তুমি যদি এক্সপেক্ট না করো, তুমি শুধু যদি দিতে থাকো, তাহলে একদিন ওরকম আসবে যেদিন তুমি দেখতে পারবে তোমার কিছু চাইতে হচ্ছে না, সব তোমার হয়ে যাচ্ছে। তো আশা করি বন্ধুরা তোমরা আমার কথা বুঝতে পেরেছো। তোমরা আমাকে ভুল বুঝো না, মিসআন্ডারস্ট্যান্ড করো না। তোমরা চেষ্টা করো যে আমি যা বললাম সেটা নিয়ে একবার একটু ভাবতে। ধন্যবাদ।